বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। আমি একটা নতুন জায়গায় চলে এসেছি। সেটা কোথায়? ব্যারাকপুরের দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির। দেখো তো, ঠিক দেখে তাই মনে হচ্ছে কিনা, এটা কিন্তু এই মন্দিরটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির। ঠিক আছে? তা এখানে কি আছে, কেন এখানে দ্বিতীয় দক্ষিণেশ্বর বললাম, চলো তাহলে গল্পটা করাই যাক। আগে ভেতরে যাই, যে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসো। তা তোমরা আসবে কিভাবে? তোমরা যদি গঙ্গার ওপার থেকে আসতে চাও তাহলে সারাফুলি ঘাট থেকে চিড়িয়ামোড় এসে একদম টোটো করে মা অন্নপূর্ণা মন্দির এসে পড়বে। আর যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চাও তাহলে ব্যারাকপুর স্টেশন বা টিটাগড় স্টেশনে এসে নেবে অটো বা টোটো ধরে তোমরা এরকম মা অন্নপূর্ণা মন্দিরে চলে আসতে পারবে। এটি শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির নামে পরিচিত। মন্দিরটি প্রতিষ্ঠা করে রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী 1875 খ্রিস্টাব্দে। গেটের আগেই আছে গাড়ি রাখার ব্যবস্থা। আর এটি খোলা হয় সকাল 5টা থেকে 1:30 আর বিকেল 4টে থেকে 8টা। গেটে ঢুকে একটু এসেই বাঁদিকে আছে মা জগদম্বা দেবীর মূর্তি। আর তার সামনেই আছে এই যে মূর্তিটি, আচ্ছা, তার সামনেই আছে মা শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির। দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর, পুরো দ্বিতীয় দক্ষিণেশ্বর ওই জন্যই বলা হচ্ছে, যেহেতু দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটি তৈরি হয়েছে। মন্দিরের কারুকার্য, মন্দিরের নকশা এবং মন্দিরের উচ্চতা, আর তার সাথে আছে নাট মন্দির, এই সব কিছুই হচ্ছে দক্ষিণেশ্বরের আদলে তৈরি। তাই একে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলেই বলা হচ্ছে। জগদম্বা দেবী প্রথম এসেছিলেন 1871 থেকে 72 সালে। জগদম্বা দেবী স্বামী মথুরানাথ বিশ্বাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে বর্তমান মন্দিরের ভূখণ্ডটি তার 4 পুত্র নামে ক্রয় করেন। মথুরবাবুর মৃত্যুর পর জগদম্বা দেবী পুত্রদের কাছ থেকে দানপত্রের মাধ্যমে সেবায়েত রূপে এই জমির উত্তরাধিকারিণী হন। এই জমিতে একটি মন্দির প্রতিষ্ঠা করতে চাইলে রামকৃষ্ণ পরমহংস তার ইচ্ছা সম্মতি জ্ঞাপন করেন। তারপর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও অর্থব্যয়ে নির্মিত এই মন্দিরে দেবী প্রতিষ্ঠা হয় 1875 সালে 12 এপ্রিল, চৈত্র সংক্রান্তির দিন। জমি নির্বাচন, ভিত্তি স্থাপন, মন্দির প্রতিষ্ঠা ও পরে 1882 সালে উল্টোরথ উপলক্ষে মোট 4 বার শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে আসেন। ভোগ খাওয়া তো বললাম, 120 টাকার টিকিট। এখানে ভোগ খাওয়ার হচ্ছে প্রথমে পোলাও, তারপর একটা ভাজা, তারপরে অন্ন, তারপর ডাল, একটা সবজি, চাটনি, মিষ্টি আর পরমান্ন। এইখানে যে রুমগুলো আমি যে দেখালাম রাউন্ড করে, ওইখানেই দালানে চেয়ার টেবিল পেতে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। ওখানেই চেয়ার টেবিলে ভোগ খাওয়ায় আর কি, ঠিক আছে? ওখানে তার পাশেই আছে টিকিট কাউন্টার। আর 1:30 কিংবা 1টা বেজে গেলে তখন কিন্তু এই যে দেখাচ্ছি এইখানে দালানটাতে ভোগ খাওয়ার অফিস লেখা আছে। হ্যাঁ, এই যে এনারা নামছেন দেখতে পাচ্ছেন, ওখান থেকে ভোগ খেয়ে ওরা আসছে। আর 1টা কিংবা 1:30 বেজে গেলে তখন কিন্তু চান্স থাকে না ভোগ খাওয়ার জন্য। যদি ওদের থাকে, মনে হয় যে আমাদের মানে খাওয়াতে পারবে, তাহলে তখন ওরা দেয়, তা না হলে আগে থেকে কুপন কাটতে হয়। এই দেখো, এই লাট বাংলাতেই কত ভক্তরা মানে ভোগ খেয়ে এখানে রেস্ট করছে। যেহেতু গরম, মানে বাইরে রোদ্দুর, বেশ ভালো লাগছে এই সময়টা লাট বাংলায় বসে বেশ আরাম করা। তারপরে 4টে বাজলেই যেহেতু আবার গেট খুলবে, মায়ের মন্দির খুলবে আর কি, সেই জন্য অনেকে ওইখানে ওইভাবে অপেক্ষা করছে, একটু বসাও হচ্ছে নাট বাংলাতে, আবার মায়ের জন্য গেট খোলার জন্য অপেক্ষাও করছে। বেশ ভালো লাগছে, কত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন আমরা সত্যি করে একদম দক্ষিণেশ্বরই চলে এসেছি। মানে এটা দ্বিতীয় দক্ষিণেশ্বর বলে, মা অন্নপূর্ণা মন্দির বলে যেন মনেই হচ্ছে না, তাই না বন্ধুরা? দেখো তো তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, এখানে জল খাওয়ারও ব্যবস্থা আছে, ঠান্ডা জল এবং নর্মাল জল। তা আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানিও। আর যদি কিছু ভুল বলে থাকি এর সম্বন্ধে, মন্দিরের সম্বন্ধে, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও।
আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল বলে থাকি, আমার জানা নেই। ঠিক আছে? আর আমি একটু তোমাদেরকে প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি। এখানে কত পায়রা এরকম এসে ওরা ওদের মতন খাচ্ছে, ও সবাই ওখানে খেতে দিচ্ছে, খাচ্ছে এবং ফটোশুটও করছে। আমি যেয়ে দেখছিলাম ওরা কি করছে, সেই জন্য একটু ক্যামেরা করে দেখালাম। আমার পাশেই দেখতে পেলে যে অনেকে ওরাও অপেক্ষা করছে আমাদের মতন যে কখন মন্দিরটা খুলবে। আমরা যেহেতু একটা বেঁচে গেছে যেতে, তাই আমরা ভোগটা খেতে পারিনি, তাই তোমাদের সাথে ভোগটা শেয়ার করতে পারলাম না। আমরা যদি জানতাম যে মানে আমরা জানছি গেলে পাবো, কিন্তু না, এখানে বললো আগে থেকে বলতো মানে যে সঙ্গে সঙ্গে 11টার মধ্যে যে কুপন কাটলে তাহলেই আমরা পাবো। সেই জন্য আমরা মানে বাইরে খেয়ে নিয়েছি, ওই জন্য যে আর ভোগ খেতে পাইনি। ছিল। ঠিক আছে? আর এই দেখো বেরোনোর সময় তোমাদের পার্কিংটা আমি দেখিয়ে দিলাম। আগে যেহেতু বলেছিলাম যে একটা পার্কিং এর ব্যবস্থা আছে, দেখিয়ে দিলাম বাইরে থেকে আর একবার মন্দিরটি। তা ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো। আর নতুন যদি কোনো বন্ধু এসে থাকো তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট দিন আবার আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমরাও ভালো থাকবো। টাটা।